সন্ত্রাসবাদীদের ছাড়া হয়েছে। আমি তোমাকে শুরুতেই বলেছিলাম আইনি উপদেষ্টা নজরুল ইসলাম, যে হিফাজতের দালাল, আইএসআই এর দালাল, আইনি উপদেষ্টা আইনসঙ্গতভাবে এই লোকগুলোকে হয় বার করাচ্ছে, বাকিদের জেল ভাঙিয়ে বার করা হচ্ছে। কেন না? জেনোসাইড, গণহত্যা করবে সাধারণ মানুষের ছদ্মবেশে। এবার কিন্তু বাংলাদেশ আর্মি বা পুলিশ ইউনিফর্ম করে হিন্দুদের গণহত্যা করবে না। এবং এই গণহত্যার ছক এই জন্য করা হচ্ছে যাতে বাংলাদেশের সঙ্গে ভারত একটা যুদ্ধ মতো পরিস্থিতিতে জড়িয়ে পড়ে। সেটা ভারত সরকার করতে দেবে না। এবং যা যা প্রয়োজন সনাতনী হিন্দু, সেটা কিন্তু ভারত সরকার করবে। ওরা চেষ্টা করবে, ওরাও জানে যে চট্টগ্রামের পরিস্থিতি, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হবে চট্টগ্রাম। আর চট্টগ্রামের মানুষ তারা যদি এই সাম্প্রদায়িক সন্ত্রাসবাদীদের কবলে থাকা বাংলাদেশ থেকে মুক্ত হতে চায়, সেই ইচ্ছাকে ভারত সরকার যথাযোগ্যভাবে মর্যাদা দেবে। কিন্তু ভয়ঙ্কর যেটা ব্যাপার, যতটুকু খবর আসছে সূত্র থেকে, যে আমাদের এই পশ্চিমবঙ্গে বা আসামে এদের যে স্লিপার সেলের লোকেরা অনুপ্রবেশ করে ঢুকেছে, তাদেরও নাকি অ্যাক্টিভেট করার চেষ্টা করা। আমি আমার যে সোর্স, সেই সোর্সের যে কনফার্মেশন, সেই কনফার্মেশনের প্রতি আমি কনফিডেন্ট। এবং আমি আরেকটা তথ্য আবার দিচ্ছি, মোহাম্মদ ইউনুস, মেরুদণ্ডহীন স্পাইনলেস মোহাম্মদ ইউনুস চ্যালেঞ্জ করে দেখাক যে এগুলো ভুল তথ্য। আমি আরেকটা তথ্য দিচ্ছি, যেখানে অস্ত্র যেগুলো বেরিয়েছে, অস্ত্র যেগুলো চুরি হয়েছে বাংলাদেশের, এই যে ভয়ঙ্কর রকম নৈরাজ্য সৃষ্টি হলো, তখন যে পরিমাণ অস্ত্র এবং বোমা, গুলি, কার্তুজ যেগুলো বেরিয়ে গেছে, সেগুলো এখনো ফেরেনি। আন্দোলনের নামে অস্ত্র লুট হয়েছে। হাসিনা বিরোধী আন্দোলনের সময় যে লুট হওয়া অস্ত্র, সেই অস্ত্রগুলো কোথায়? মোহাম্মদ ইউনুস বিশ্বকে জানাক। 400টা থানা থেকে অস্ত্র, গোলা বারুদ লুট হয়েছিল। একটা বন্দুক, এগুলো দীপাঞ্জন চক্রবর্তী খুব ভালো করে জানবেন, একটা পিস্টল, একটা বন্দুক সরকারিভাবে নিতেও জেনারেল ডায়েরি করতে হয়, অর্থাৎ জিডি করতে হয়। লুটপাট বাংলাদেশের কারাগারেও হয়েছে, সেখানকার আর্মস, অ্যামিউনিশন সেগুলো ফিরে এসছে। কোনো প্রেস স্টেটমেন্ট আমরা দেখতে পাইনি। প্রায় 11,000 আগ্নেয়াস্ত্র লুট হয়েছিল, 11,000 আগ্নেয়াস্ত্রকে ফিরে এসছে। যদি একটাও না ফেরে, সেটাও কিন্তু ভয়ের কারণ। আমি বাংলাদেশের লোককে এবার বলছি, আপনার চারপাশে যারা ঘুরছে, যারা খুন, সন্ত্রাস, জখম করে বেড়াচ্ছে, তারা সরকারি সম্পত্তি নিয়ে, অর্থাৎ সরকারি অস্ত্র নিয়ে এই কাজগুলো করছেন না, মোহাম্মদ ইউনুস গ্যারান্টি দিতে পারবেন? লুট হয়েছে কয়েক লাখ রাউন্ড গোলা বারুদ, সেগুলো আপনার বুকে বিচ্ছে না, এগুলো আপনি গ্যারান্টি দিতে পারছেন? উদ্ধার হয়েছে 800-900 আগ্নেয়াস্ত্র। আর বাকিগুলো কি? 2000 রাউন্ডের কম গোলা বারুদ উদ্ধার হয়েছে। বাকিগুলোর কি হলো? ভাই, এগুলো বলতে হবে মোহাম্মদ ইউনুস। এর জবাব চায় বাংলা, পশ্চিমবঙ্গের মানুষ জবাব চায়, ভারত জবাব চায়, উপমহাদেশ জবাব চায়। দীপাঞ্জন চক্রবর্তী, আপনাকে আমি একদম ফ্লোর দিয়ে দিচ্ছি, আপনি বলুন। আমার কাছে এই তথ্য সম্বন্ধে আমি কনফিডেন্ট যে এক্সক্লুসিভ ব্রেকিং, তা নিয়ে কনফিডেন্ট। মোহাম্মদ ইউনুসের ওনার্স এখন, তার দায় এটাকে মিথ্যা প্রমাণ করা। দেখো ময়ূর, আমি একটা কথা বলি, আমি জানি না আমার এটা কতটা বলা উচিত। পশ্চিমবঙ্গের মানুষ বা যারা তোমার এই প্রোগ্রাম দেখছে, তারা কতটা আতঙ্কিত হবে। সুস্পষ্ট তথ্য বলছি, যে তথ্য ভারত সরকারের কাছেও গেছে। তুমি যেগুলো দেখালে, এর মধ্যে তুমি ওই জসিমউদ্দিন রহমানিকে দেখাওনি, মনে আছে তোমার চ্যানেলে? ঠিক, তাকে তো ছেড়ে দেওয়া হয়েছে, একদমই তাই। আনসারুল্লাহ বাংলা টিম, আল কায়েদার বাংলাদেশের প্রতিনিধি জসিমউদ্দিন রহমানি, সে কিন্তু জেল হাসপাতালে বসে তার রেকর্ডিং হয়েছে যে সে পূর্ব পাকিস্তান, স্বাধীন পূর্ব পাকিস্তান করবে। আমাদের এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আহ্বান করছে যে আপনি এই পূর্ব পাকিস্তান করার জন্য জেহাদে যোগদান করুন আমাদের সঙ্গে। চিকেন নেক আমরা দখল করে নিলে উত্তর পূর্ব ভারতকে মোদির কুশাসনের ভারত থেকে কেটে ফেলবো, এটসেট্রা। না, এগুলো কিন্তু খুব প্ল্যান করে। আমি তোমাকে বলি যে ভুলটা পাকিস্তান সরকার 71-70-71 করেছিল, যে খান সেনাদের দিয়ে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে গণহত্যা, এবার সেই ভুলটা এরা করবে না। সুস্পষ্ট নির্দেশ। এই যে সন্ত্রাসবাদীদের ছাড়া হয়েছে, আমি তোমাকে শুরুতেই বলেছিলাম আইনি উপদেষ্টা নজরুল ইসলাম, যে হিফাজতের দালাল, আইএসআই এর দালাল, আইনি উপদেষ্টা আইনসঙ্গতভাবে এই লোকগুলোকে হয় বার করাচ্ছে, বাকিদের জেল ভাঙিয়ে বার করা হচ্ছে। কেন না? জেনোসাইড, গণহত্যা করবে সাধারণ মানুষের ছদ্মবেশে। এবার কিন্তু বাংলাদেশ আর্মি বা পুলিশ ইউনিফর্ম করে হিন্দুদের গণহত্যা করবে না। এবং এই গণহত্যার ছক এই জন্য করা হচ্ছে যাতে
বাংলাদেশের সঙ্গে ভারত একটা যুদ্ধ মতো পরিস্থিতিতে জড়িয়ে পড়ে, সেটা ভারত সরকার করতে দেবে না। এবং যা যা প্রয়োজন সনাতনী হিন্দু সেটা কিন্তু ভারত সরকার করবে, ওরা চেষ্টা করবে। ওরাও জানে যে চট্টগ্রামের পরিস্থিতি যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হবে চট্টগ্রাম, আর চট্টগ্রামের মানুষ তারা যদি এই সাম্প্রদায়িক সন্ত্রাসবাদীদের কবলে থাকা বাংলাদেশ থেকে মুক্ত হতে চায়, সেই ইচ্ছাকে ভারত সরকার যথাযোগ্যভাবে মর্যাদা দেবে। কিন্তু ভয়ঙ্কর যেটা ব্যাপার, যতটুকু খবর আসছে সূত্র থেকে, যে আমাদের এই পশ্চিমবঙ্গে বা আসামে এদের যে স্লিপার সেলের লোকেরা অনুপ্রবেশ করে ঢুকেছে, তাদেরও নাকি অ্যাক্টিভেট করার চেষ্টা করা হচ্ছে। দীপাঞ্জন চক্রবর্তী, আমি একটু আপনাকে থামাচ্ছি। আপনি ত্রিপুরা আসামের কথা যখন বলছিলেন, তখন পিসিআর থেকে যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা ধরে আমাকে এই মুহূর্তে আমার সিস্টেম একটা ইনফরমেশন পাস অন করছে, যে ইনফরমেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। আমি সেই ব্রেকিং নিউজটা নিতে চাইছি, অত্যন্ত উদ্বিগ্নের সাথে এই ব্রেকিং নিউজটা আমি নিচ্ছি। শ্যামলী পরিবহনের বাস আক্রান্ত, এই মুহূর্তে বাংলাদেশের যাত্রীবাহী বাসকে নিশানা, দুষ্কৃতীরা নিশানা করেছে বলে অভিযোগ। বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়া বিশ্ব রোডে আক্রান্ত হয়েছে শ্যামলী পরিবহনের এই বাস। শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস আক্রান্ত হয়েছে। ত্রিপুরা থেকে বাংলাদেশ হয়ে কলকাতা যাওয়ার পথে এই হামলা হয়। যাত্রীবাহী বাসকে ধাক্কা মারে পণ্যবাহী একটি ট্রাক, এবং কিভাবে অন্য লেনে সেই ধাক্কা মারা হয় তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়ে যাত্রীরা। তারা আশঙ্কা করছে এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে। আতঙ্কিত হয়ে পড়েন বাসের যাত্রীরা, উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই মুহূর্তে আমরা সেই ছবি আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে এই ব্রেকিংটা নিচ্ছি। এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।